গালিটা থেকে গেছে কয় যেই পরের বয়েতি হেই আমার গালিব বাবাই গান গাইলো খাদার একটা জীবনী গাইছিলাম একটা মুখ করতো তুমি রাসলের আদেশ পাইয়া গো বাবা রাসলের আদেশ পাইয়া গো আমি আজ দিনে চলি আরে আমার আজ দিনে চলি তুমি খাজা মই খালি এমন একখান জাকিদা গানটা গাইছিলাম ১,৫০০ টাকা বকশিস দিচ্ছে আমার পিছে এক লোক বহা ছিল আপনারা চিনবেন মিদ্যাকান্দা বাড়ি সলিম ফকির কয় গান শেষ কালে আবহাওয়ার লগে কি পেশাল পাল্লা তুমি কাকা কয় কস না টেস্ট করলাম কয় কি আমি কই আলে আপা গান কার লগে গেলেন কয় লাগলো তো আমার পরের বাইর লগে গেলাম সারা রায় চন্দ্রা সরকার আপনার বাড়িতে কি লাগছে আমি চোখ বুঝে কয়ে দেওয়া পারব যদি না পারি তারপরে কেন কালকে আমার ফোনে কয়ে গালিব ভাই ঘটনা ঘটে নাই ওই ইমাম সাহেব কয় তোর কপাল হচ্ছে আমার পায়ের নিচে ওই ইমাম সাহেব তো বুঝে না ওই মারফতে ফকিরের পায়ের নিচে যে সোনা দানা হীরা কাঞ্চন মণিমুক্তা আছে ওই মাটি দেয় আধাত মাটি খুললি পাওয়া যাইব এটা তো ওই ব্যাগ কইলা বেরি শরীয়তের আলেম জানে না তাই তাই ওই রাস্তায় দই থিয়া গেছে কোন ব্যাগ কইলা বেরিতে রাস্তায় দই থিয়া যায়নি আপনার কাছে ধরা আমার না আপনার কাছে পাবলিকের কাছে দিলাম আমি আলেম শব্দের অর্থ একজন জ্ঞানী মানুষ তার পিছে শত শত হাজার হাজার মানুষ মুক্তাদি হইয়া নামাজ আদায় করে ওনার লাগাল আলেম রাস্তায় দই হয়ে যায় ব্যাকলের দল আমার পছন্দ না ওই আলেম কয় তোর ফকিরের কিছু কইবার লিগে আমার কপাল তোর পায়ের নিচে লাঠি নিয়ে উঠছে বাড়ি দিবেন বলছেন নি কাম খাচ্ছেন পুরসাপ করেছেন উঠবেন না কোনো লাঠি নিয়ে কয় পাগলের বাচ্চা তোর ফকিরের কিছু কইবার লিগে আমার কপাল তোর পায় কয় রাখ বাবা বাড়ি দিচ্ছে আমি সরি তুই খালি একটু এই শক্ত লাঠিটাতে একটু খুঁচাটা দেখ ওইলম দরিদ্র হলম দিন চলে না দিন হইলম চলে না দুইটা খুঁচা দিতে পারে জলমল জলমল করে উঠছে মণিমুক্তা হীরা কাঞ্চন সাথে সাথে পায়ে কথা যাই কোন মাইপে করেন আমার মাপে থেকে চার আঙুল জানি দেশ কম না প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দিয়া নয় রে বাবা প্রশ্ন হলো বেজালিয়া প্রশ্ন কথা সত্য কথা সত্য জয় মাতাল হযরত আলী পাহাড়ের চূড়ায় উঠে হাত উপর দিকে দিয়ে পাও এক পাউসা কইরা কি সাধনা করতো ওই সাধনা লেখছস কি রে ওইটা লেখ আমার রাটারে তো ধরে না রে উল্টা লেখছস নি পা উপর দিকে দেয় নাই পাও নিচে আসলো এর লিগে আমি গালি বয়ে দিয়েছি আমার রাটারটা বুঝ জানে আজকে আজকে ওটা তো হিন্দু ধর্মে সত্য যুগের নারায়ণার লক্ষ্মী আসলো
আবে আল্লাহ বুঝে এক ভক্ত কয় কি পা উপর দিকে দিয়ে সাধনা করতো আগুনের কুণ্ডলি জ্বালাইয়া টকবক করে পানি কি হয় জলে পা উপর দিকে বাইন দেয় নিজে বাইন দেয় সাধনা করে নারায়ণ 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 কয় ডাক পারতাছস কে কয় আমি তোমারে কাছে একটা জিনিস চাই কি জিনিস কয় তোমার পাশে যে আছে হে কত তোর কথায় কথা মনে বললাম আমি তোর বই নেড়ে করতেছি না তোর কথায় কথা মনে বললাম তোর রাখি খেয়াল লিগে রে টাকাতে রাখি না তাই আমি বাচ্চা 2 টাকা নেই বা না দেই আমি তোকে বকা খাইবার রাজি না রে তাহলে বুঝবেন আমার রাটারটা কত হানি উনি কয় আপনার দড়ি কত লোক আজকে দেহ আপনার দড়ি বাড়ি তৈরি আমার দড়িটা আমার এই টেনিস মিটারের দড়িটা আপনার বাড়ি তৈরি আছে গোটা লাগছে কালকে যায় কইবেন দেখবেন মেলা দেবো আমি কয়ে দিন আপনি পরে কোন ব্যাপার নেই আমার কাছে বহু বছর ওই ভক্তরা ডাক্তার আছে আবার আসছে লক্ষ্মী কয় এত ডাক্তার আছে তুমি যাও কয় ওই তো তোমারে চায় আমারে চাই তাইতে কি হয়েছে দিয়া দাও অর্ধঙ্গনী নারায়ণের খেলা তার বুঝে নাই সত্য দাপর তেতা কলি কলিতে আয়ান ঘোষের বউ আসলো রাধিকা আয়ন ঘোষের কাম ভাবছিল না স্বয়ং কৃষ্ণ আসলে তার বাইক না কিন্তু নীলে মানুষ কয় কৃষ্ণ করলে নীলে খেলা আমরা করলে দোষ না রে না যায় না কোনো কথা কম যাইব না সমন তুই তো আমার বড় বেজালে হালাই দিতি চন্দ্রা সরকার তোমার কাম হাইরা হালাইতো এক পাও উঠাইতে আরেক হাত দিয়ে 2 হাত হোক 1 হাত হোক দিয়া সাধনা করছে ওই সাধনার নাম হয়েছে বোন কালান্দার সাধন না ভদ্র কালী রে আর কালী রে মিলেন কে ভুল করেন না আপনি ওগুলো বেজাল করবেন বড় ভাই চন্দ্রা সরকারের ভাই আপনার ভাই বেজাল করেন না আমি একটু আনন্দ করি আনন্দ নিয়ে যান ভালো লাগবে আরেকটা প্রশ্ন করছে কি প্রশ্ন করছে রে এইটা কদি আবার ক হ্যাঁ হ্যাঁ ওই আয়াত উঠাই না গেছে গা ওই আয়াতের নাম কি না ওই আয়াতের নাম কমু ওই আয়াতের নাম না কইলাম উনার দৌনি কইব দাদাল দাদা গেলাম কি জানেননি আমাকে করিম বয়তে রে উনি করিম বয়তে একটা প্রশ্ন করছে প্রশ্ন করার পরে চন্দ্রা সরকার আর বিশ্বাই পায় না চন্দ্রা সরকার দুঃখের ছড়ে কয় কি করিম ভাই আপনার ডাকলি তাহলে আমার দামি কইলাম না আপনি প্রশ্ন করছেন আপনি দিলেন কিন্তু আমার একটা কথা আছে কি কথা কথার মধ্যে কথা হইছে আদম যখন সৃষ্টি করে ওনার 3 নাম্বার সন্তান হয়েছে শীষ পয়গাম্বর হাবিল কাবিল 2 ভাই শীষ পয়গাম্বর হয়েছে 3 নাম্বার ছেলে ওই সময় আমার একটু বেজাল লাগে গেল গা ওই সময় শিশি কোথায় থেকে জন্ম নিল রে বই ওই সময় তো কোনো ধাতু জন্ম নেয় নাই শিশিটা পাইল কোথায় দিছিল গেরা
ওই সময়টা তো দাঁতুই হয় নাই। মা হাওয়া 5টা পাতা নিয়ে আইছে, আদে সুফিউল্লাহ 3টা পাতা নিয়ে আইছিল। কিছুদিন পরে সকাল বিকাল জন্ম নিত সন্তান। এত তাড়াতাড়ি তো ধাতু পরিণত করে নাই। ওই সময় শিশিটা পাইলো কোথায় আপনার কাছে ধরার হইল। অনেক কথা কইছি, একটু পানি খাই না। আজকে মার ভোটের দেশে যান না, ভিন্ন কামু, কিন্তু কথাবার্তা থাকো সব মার ভোটের শরীরে। ধাতুটা আইলো কই থেকে আমার একটু বেজাল লাগে গেছে মনের ভিতরে বলি। আর আপনার কোরআনের আয়াত ওটাই নিয়ে গেছে আমার আল্লাহ। ওই আয়াতটার খবর আপনি কইেন। আমি মনে করেন আজকাল লিগে জানি না, মনে করেন আমি জানি আজকাল লিগে অন্তত।
ওই পাগলের পায়ের নিচে থেকে ধন পায়ে ধনী হয়ে গেল। তাহলে বুঝলেন পাগলের কি পাওয়া। দেওয়ান পরশের মন উদ্ভবতী আদন পথে অবনতি কি আর হবে আমার গতি গুরু করো কি হবে আমার যদি ভক্তি বিশ্বাস প্রেমের বলে স্থান দাও তার রিক্ত বলে দয়াল গুরুর দয়া হলে করবে গুরুর করুণা। আমার যে দয়াল উনি আমারে দয়া করছে দেখে আপনার লাগালে আলেম আমি ধনী বানাই দিলাম, আলেম আল করে দিলাম। তাই কবি কইছে ও তাই ভক্তি বিশ্বাস এনে বলে সন্ধাও তার চিত্তমণি দয়াল গুরু দয়া হলে করবে গুরু উনি যা জিজ্ঞাসা করছে একটা কথার জবাব দেওয়ার চেষ্টা করছি, আর একটা কথা উনার কথা উনাই জিজ্ঞাসা করতে তাই আপনার ডাক হয়ে আজকে রাতের লিগে মনে করেন আমি জানি না, কিন্তু এইবার আমার একটা কথা পৃথিবীতে এমন একজন ব্যক্তি আসলো উনি একটা করে কাজ দিচ্ছে আর 2 রাকাত করে নামাজ পড়ছে, উনার 12 বছর লাগছে কাবা ঘরে যায় হজ করতে। এই লোকটার নাম কি? এমন একজন ব্যক্তি ছিল উনি 2 রাকাত করে নামাজ পড়ছে আর একটা করে কাজ দিচ্ছে, উনার 12 বছর লাগছে কাবা ঘরে যায় হজ করতে। ওই ব্যক্তিটার নাম কি আপনি জানা থাকলে বলবেন। রাগ আমি তো তোকে কই নাই রাগ না রে, আমার ওই বীজে জন্ম দেয় নাই, তবে টাকা কম দিব না। উনারে নয় বেশি দিব, আমার একটু কম দিব। আমি দেশ
উনি বিদেশি, অনেক দূরে থেকে আসছে। ওনার একটু বেশি দিব, আমার একটু কম দিব। আরে ওই মনে কর 4 আঙ্গুল কম দিব, 12 আঙ্গুলের থেকে, এত না। হ্যাঁ হ্যাঁ তাই। আর একটা কথা, আজকের দেখুন কেমন নামাজ হয়েছে। মানুষের জীবনে মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ সেরা জীব হয়েছে মানুষ। এই মানুষ আমার আল্লাহ কইছে এমন একটা নামাজ আছে, এই নামাজটা মরার একদিন আগে হইলো নামাজটা পড়ে একটা মুসলমানের পড়তে হইব। ওই নামাজটুকের নাম তাই তাই হ্যাঁ। এই যে নিয়াত পারলাম, এই জায়গায় কয়বার সূরা পড়ন লাগবো? কয়বার পড়ন লাগবো? সেজদায় কয়বার, রুকুতে কয়বার, উঠলে কয়বার? আজকে আপনি কয়ে যাবেন। আর ওই নামাজ তোকের নাম কি? তাহাজ্জুদের নামাজ না, ইশরাকের নামাজও না, নামাজ তোকের নাম কি? বাবা কামেল পীরের কাছে যায়া মন করে রে কুরবানি, কামেল পীরের কাছে যায়া মন করে রে কুরবানি। ওরা কাবা নামাজ পড়া, নামাজ পড়ে দেখনি, ওরা কাবা নামাজ পড়া, ওরে কাবা জিজ্ঞাসা করে দাঁড়ায় আসরে কিছু কথা মীমাংসা দিলাম, দাঁড়ায় আসরে কি দিলাম কিছু কথা, কিছু দিছি কিছু দেই নাই।
ঘরে যাইবেন ঠিকই, মক্কা ঘরে যায় করেন কি? খরচ তো করেন কাছের টাকা, কাদের গুণী দেখছে কি জিজ্ঞেস করেন। আপনি খালি কইবেন কাদের গুণী দেখছে। আমার আল্লাহর নাম হয়েছে, আরেকটা নাম হয়েছে কাদের গুণী। ওনে যায় আপনি দেখছেন কি আমার আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করেন যান, যান কে লিখে এই তো আমার ধরা রইল। এটুকুই রাখলাম, বোনের কাছে 3টা কথা রাখলাম, 3টা কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করবো।